হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। ইউনিভার্সিটির একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে 92% শিশু জেদ করে শুধু একটি কারণে, যা আমরা অজান্তেই প্রতিদিন করে চলেছি। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার সব সময় বলতেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু সেই ভবিষ্যৎ যদি আজ আপনার কথা না শুনে, তবে দোষটা কার? সন্তানের নাকি আমাদের বোঝানোর অভ্যাসের? চলুন আজ বিজ্ঞানের চোখে এবং ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের অনুপ্রেরণায় খুঁজি এর আসল সমাধান। সংযোগ তৈরি করুন, দ্য কানেকশন বিফোর ডিরেকশন। মনোবিজ্ঞানীদের মতে শিশুরা যখন কোনো কাজে ব্যস্ত থাকে, যেমন খেলাধুলা বা টিভি দেখা, তখন দূর থেকে চিৎকার করে আদেশ করলে তাদের মস্তিষ্ক তা আক্রমণ হিসেবে নেয়, ফলে তারা অনীহা দেখায়। গবেষণা বলছে, সন্তানের কথা শোনানোর জন্য প্রথমে তার চোখের স্তরে আই লেভেল আসুন, তার কাঁধে হাত রাখুন এবং ভালোবেসে চোখে চোখ রেখে কথা বলুন। একেই বলা হয় আই কন্ট্যাক্ট থেরাপি। 2 নম্বর ম্যাজিক ট্রিক, নো। না শব্দটির ব্যবহার কমান, দ্য নো ফ্যাটিগ। আমরা সারাদিন সন্তানকে শুধু এটা বলি, এটা করো না, ওখানে যেও না, মোবাইল ধরো না। চাইল্ড সাইকোলজি বলছে, বারবার না শুনতে শুনতে শিশুদের মস্তিষ্ক এই শব্দটির প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। 3 নম্বর ম্যাজিক ট্রিক, কথা শুনলে প্রশংসা করুন। আমি আগেও এই নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, পজিটিভ রিইনফোর্সমেন্ট। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে, সন্তান যখন কথা শোনে না তখন আমরা তাকে বকাঝকা করি, কিন্তু যখন সে শান্ত থাকে বা ভালো কোনো কাজ করে আমরা তা এড়িয়ে যাই। সন্তান ছোট একটা ভালো কাজ করলেও তার প্রশংসা করুন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের একটি বিখ্যাত উক্তি আছে, যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও তবে আগে সূর্যের মতো পড়তে শেখো। সন্তানকে আলো ছড়াতে শেখাতে হলে তার ছোট ছোট ভালো অভ্যাসগুলোকে উৎসাহিত করতে হবে। আপনার সন্তান কি সামান্য কারণে রেগে গিয়ে অন্য বাচ্চাদের গায়ে হাত তুলছে, বা তার ছোট ভাই বোন বা বড় ভাই বোন তাদের গায়ে হাত তুলছে, মুখে মুখে এমন সব বাজে কথা বা আচরণ করছে যা শুনে আপনার নিজেরই লজ্জায় মাথা কাটা যাচ্ছে? আপনি হয়তো বকা দিচ্ছেন, মারছেন, তাও কোনো কাজ হচ্ছে না। এমনটা কি হচ্ছে? গবেষণায় দেখা গেছে 90% শিশু যখন মারামারি বা চরম বাজে ব্যবহার করে, তখন তারা আসলে কোনো অন্যায় করতে চায় না, বরং তাদের মস্তিষ্ক থেকে আমাদের কাছে একটা বিশেষ সংকেত বা সিগন্যাল পাঠায়, যা আমরা বাবা মায়েরা বুঝতেই পারি না। উল্টো বকাঝকা করে তাদের আচরণকে আরো 10 গুণ জেদি বানিয়ে তুলি। এখন এই সেগমেন্টে আমরা চাইল্ড সাইকোলজির এমন 3টি বৈজ্ঞানিক সমাধান জানবো, যা প্রয়োগ করলে মাত্র 7 দিনে আপনার সন্তানের এই মারামারি এবং বাজে ব্যবহারের অভ্যাস চিরতরে দূর হয়ে যাবে। গবেষণায় প্রমাণিত 3টি বৈজ্ঞানিক পদক্ষেপের কথা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পদক্ষেপ, মস্তিষ্কের অমীমাংসিত সংকেত বুঝুন, দ্য অ্যামিগডালা হাইজ্যাক। বিজ্ঞান কি বলে? শিশুদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব, যা যুক্তি এবং শান্ত ভাব নিয়ন্ত্রণ করে, তা 25 বছর বয়স পর্যন্ত পুরোপুরি তৈরি হয় না, কিন্তু তাদের ইমোশনাল ব্রেইন বা অ্যামিগডালা খুব দ্রুত কাজ করে। ফলে যখন তারা রেগে যায়, তাদের মস্তিষ্ক হাইজ্যাক হয়ে যায়। তারা বুঝতে পারে না মারামারি ছাড়া কিভাবে রাগ প্রকাশ করবে। সন্তান যখন মারামারি বা বাজে ব্যবহার করছে, তখন তাকে সবার সামনে মারবেন না, বা তুমি খারাপ ছেলে বা তুমি খারাপ মেয়ে বলে লেভেল লাগাবেন না। তাকে জড়িয়ে ধরুন। বিজ্ঞান প্রমাণ করেছে, জড়িয়ে ধরলে শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যেটা কিন্তু লাভ হরমোন, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে শিশুর উত্তপ্ত মস্তিষ্ককে শান্ত করে দেয়। শান্ত হওয়ার পর তাকে আলাদা ঘরে নিয়ে বুঝিয়ে বলুন বিষয়টা। 2 নম্বর পদক্ষেপ, রাগের বিকল্প পথ তৈরি করুন, অ্যাঙ্গার চ্যানেলাইজেশন। আমরা সন্তানকে বলি, রাগ দেখাবে না, মারামারি করবে না, একদম মারবে না, কিন্তু রাগ তো একটি স্বাভাবিক অনুভূতি, বলুন। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে, শিশুকে রাগ দমন করা শেখানোর চেয়ে রাগ সঠিক উপায়ে প্রকাশ করা শেখানো বেশি জরুরি। সন্তানকে শেখান, যখন তার ভীষণ রাগ উঠবে তখন সে যেন কারো গায়ে হাত না তুলে বা মুখে বাজে কথা না বলে জোরে জোরে 3 বার দীর্ঘশ্বাস নেয়, অথবা একটা বালিশকে শক্ত করে চেপে ধরে, কিংবা কাগজে হিজিবিজি দাগ কাটে। একে বলা হয় অ্যাঙ্গার চ্যানেল আউট। এতে তার রাগও কমে যাবে আর কারো ক্ষতিও হবে না। 3 নম্বর পদক্ষেপ, নেতিবাচক মনোযোগের বৃত্ত ভাঙুন, নেগেটিভ অ্যাটেনশন সিকিং। ক্লিনিক্যাল সাইকোলজিতে একটি চমৎকার টার্ম আছে, নেতিবাচক মনোযোগ। অনেক সময় সন্তানরা যখন শান্ত থাকে তখন আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, তাদের সময় দিই না, কিন্তু তারা যখনই মারামারি বা চিৎকার করে আমরা সব কাজ ফেলে তাদের দিকে ছুটে যাই। শিশুরা তখন বুঝে নেয়, ভালো থাকলে বাবা মায়ের মনোযোগ পাওয়া যায় না, খারাপ কিছু করলেই মনোযোগ পাওয়া যায়। সমাধানটা কি হতে পারে? যখনই আপনার সন্তান কোনো ভালো আচরণ করবে, কারো সাথে খেলনা শেয়ার করবে বা শান্ত থাকবে,
তখন তাকে জড়িয়ে ধরে বলুন, আজ তুমি খুব ভালো আচরণ করেছো, আমি তোমার জন্য গর্বিত। ভালো কাজে এই স্বীকৃতি শিশুকে বারবার ভালো কাজ করতে উৎসাহিত করবে। সবসময় মনে রাখবেন, একটি সন্তান কিন্তু আয়নার মতো, সে পরিবারে এবং তার চারপাশে যা দেখে সেটাই প্রতিফলিত করে। আমরা যদি সন্তানের সামনে নিজেরাই রাগারাগি করি বা চিৎকার করি, তবে কিন্তু সন্তানও সেটাই শিখবে। তাই সন্তানকে বদলানোর আগে আমাদের ঘরের পরিবেশকে শান্ত এবং ভালোবাসাপূর্ণ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনার সন্তান, আপনার বাচ্চার কি বই খুললেই ঘুম পায়, কিন্তু মোবাইল দেখলে ঘন্টা পর ঘন্টা বসে থাকে, এমনটা কি হয়? গবেষণা বলছে এটা অলসতা না, এটা ডোপামিন ট্র্যাপ। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো 7টা প্রমাণিত পদ্ধতি, যেগুলো ব্যবহার করলে আপনার বাচ্চা জোর করে না, নিজে থেকেই পড়তে বসবে। মোবাইল গেম, ভিডিও, এই সব কিছু ব্রেইনে দ্রুত ডোপামিন দেয়, কিন্তু পড়াশোনা ধীরে রিওয়ার্ড দেয়। তাই বাচ্চার ব্রেইন শর্টকাট বেছে নেয়। এটাই আসক্তির আসল কারণ। 7টি কার্যকর কৌশল এখন আমি আপনাদেরকে একে একে জানাবো। প্রথম কৌশল, ডিজিটাল ডিটক্স নয়, ডিজিটাল নিয়ন্ত্রণ। হঠাৎ মোবাইল বন্ধ করলে রাগ বাড়ে, বরং নির্দিষ্ট সময় সেট করুন বাচ্চার জন্য, যেমন 1 ঘন্টা। এই 1 ঘন্টা তুমি মোবাইল দেখবে। 2 নম্বর কৌশল, স্টাডিকে গেম বানান। টাইমার দিন, 25 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক। ব্রেইন এটা গেম হিসেবে নেয়। 3 নম্বর কৌশল, ছোট লক্ষ্য দিন। পুরো বই না, এই 2 পেজ শেষ করো। ছোট জয়, বড় মোটিভেশন। 4 নম্বর কৌশল, পরিবেশ বদলান। পড়ার পরিবেশটা বদলান, পড়ার জায়গা আলাদা করুন। মোবাইল চোখের সামনে থাকলে মনোযোগ থাকবে না। 5 নম্বর কৌশল, আপনি নিজে উদাহরণ দিন। আপনি যদি সারাদিন ফোনে থাকেন, বাচ্চা কিন্তু কথা শুনবে না, অনুকরণ করবে আপনাকে। 6 নম্বর কৌশল, রিওয়ার্ড সিস্টেম ব্যবহার করুন। 1 ঘন্টা পড়া, পছন্দের কার্টুন। ব্রেন কি শিখে? পড়া মানে আনন্দ। 7 নম্বর কৌশল, ইমোশনাল কানেকশন তৈরি করুন বাচ্চার সাথে। বকাবকি না করে বলুন, আমি তোমার পাশে আছি, আমরা একসাথে পারবো। বাচ্চাকে শাস্তি দিয়েন না, ব্রেনকে বুঝিয়ে নিলে বাচ্চা নিজেই বদলে যায়। এই যে টেকনিকগুলো আপনাদেরকে জানালাম, আপনি আজকে কোন টেকনিকটা ব্যবহার করবেন আমাকে কমেন্টে লিখে জানান। এই সেগমেন্টে আরো ইন্টারেস্টিং এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে যাচ্ছি। 7টি ব্রেইন হ্যাক, যা বাচ্চাকে পড়ায় আসক্ত করবে এবং বাচ্চাকে মোবাইল ছাড়াতে অনেকটাই হেল্প করবে। আপনার কি মনে হয়, বাচ্চার হাত থেকে মোবাইল কেড়ে নিলেই কি সমস্যা মিটে যায়? না, একদমই না। তখন শুরু হয় আসল যুদ্ধ। এতক্ষণ আপনারা বেসিক জেনেছেন, এখন আপনারা জানতে পারবেন 7টি অ্যাডভান্সড ব্রেইন হ্যাক, যেগুলো ব্যবহার করলে বাচ্চা নিজেই মোবাইল রেখে বই ধরবে। বাচ্চার ব্রেইন সবসময় ইজি প্লেজার খোঁজে। আপনাকে করতে হবে কি, পড়াশোনাকেই সেই প্লেজারটা বানাতে হবে। তো চলুন জানি ঝটপট 7টি অ্যাডভান্সড ব্রেইন হ্যাকস। প্রথমেই বলবো ডোপামিন রিপ্লেসমেন্ট ট্রিক। মোবাইলের বদলে ছোট আনন্দ দিন। স্টিকার, প্রাইজ, প্রশংসা, এগুলো করুন বাচ্চাকে। এতে কি হয়? এতে ব্রেইন নতুন উৎসে অভ্যস্ত হবে। 2 নম্বর কৌশলটি হচ্ছে ফার্স্ট 5 মিনিটস রোল। বলুন বাচ্চাকে, শুধু 5 মিনিট পড়ো। 90% ক্ষেত্রে ওরা কিন্তু চালিয়ে যায়। 3 নম্বর কৌশলটি হচ্ছে স্টাডি বাডি মেথড। একাই যদি বাচ্চাকে পড়তে বসান, মানে একাই পড়তে বসালে বাচ্চার বোরিং লাগে। বন্ধু অথবা ভাই বোন সাথে বসালে এঙ্গেজমেন্ট বাড়ে। 4 নম্বর ট্রিক্সটি হচ্ছে কিউরিসিটি ট্রিগার টেকনিক। আগে বাচ্চাকে প্রশ্ন করুন, জানো আকাশ নীল কেন? তারপর বই খুলুন। কি দেখা যায় এতে করে? ব্রেইন উত্তর খুঁজতে আগ্রহী হয়। 5 নম্বর ট্রিকটি নাইট রুটিন রিসেট। ঘুমের আগে মোবাইল বন্ধ, 10 মিনিট বই পড়া। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু পড়াকে অভ্যাস বানায়। 6 নম্বর ট্রিকটি খুব ইন্টারেস্টিং, চয়েস ইলিউশন ট্রিক। বলবেন না বাচ্চাকে পড়তে বসো, বাচ্চাকে বলুন গণিত পড়বে না ইংরেজি পড়বে। সে নিজে সিদ্ধান্ত নিচ্ছে, এটাই কিন্তু তখন মনে হবে। 7 নম্বর ট্রিকটি হচ্ছে সাইলেন্ট ইনফ্লুয়েন্স স্ট্র্যাটেজি। বাচ্চা না দেখলেও আপনি বই পড়ুন, কয়েকদিন পর ও নিজেই ইমিটেট করবে আপনাকে। সব সময় আমাদেরকে মনে রাখতে হবে, বাচ্চাকে জোরে বদলানো যায় না, জোর করে বাচ্চাকে বদলানো যায় না, কিন্তু পরিবেশ বদলালে বাচ্চা নিজেই বদলে যায়। এই সেগমেন্টে আরো একটি গুরুত্বপূর্ণ মেথড আপনাদের সাথে শেয়ার করব, নো শাউটিং মেথড। চিৎকার ছাড়াই বাচ্চাকে পড়ায় বসান। আপনি যত বেশি বকেন, বাচ্চা তত বেশি মোবাইলে পালায়। কারণটা জানলে আজ থেকে আপনি বদলাতে পারবেন। চিৎকার করলে কি হয় জানেন? বাচ্চার ব্রেইন থ্রেট মোডে চলে যায়। তখন কি হয়? তখন কিন্তু শেখা বন্ধ এবং প্রতিরোধ শুরু হয়। তাই জোরে নয়, কৌশলে জিততে হবে আমাদেরকে। তো 7টি নো শাউটিং টেকনিক্স এর মধ্যে প্রথম টেকনিকটি হচ্ছে হুইসপার টেকনিক। রাগের সময় আস্তে কথা বলুন, বাচ্চা অবাক হয়ে মনোযোগ দেবে। 2 নম্বর টেকনিকটি হচ্ছে কানেকশন বিফোর কারেকশন। আগে বলুন আমি বুঝি তুমি খেলতে চাও, তারপর বলুন চলো 10 মিনিট পড়ে নিই ঝটপট।
প্রথমে সম্পর্ক, পরে নিয়ম। 3 নম্বর টেকনিকটি হচ্ছে টাইমার চ্যালেঞ্জ মেথড। বলুন দেখি তো 15 মিনিটে শেষ করতে পারো কিনা। চ্যালেঞ্জ দিলে ব্রেইন এক্সাইটেড হয়। 4 নম্বর টেকনিকটি হচ্ছে ন্যাচারাল কনসিকোয়েন্স রুল। পড়া না করলে ফল নিজেই বুঝতে দিন বাচ্চাকে, বারবার বকা নয়, বাস্তব থেকেই শেখা। 5 নম্বর ট্রিকটি হচ্ছে পজিটিভ লেভেলিং। বাচ্চাকে বলুন তুমি তো ফোকাসড বাচ্চা, সে সেই পরিচয় ধরে রাখতে চাইবে। 6 নম্বর ট্রিকটি হচ্ছে ব্রেক দ্য প্যাটার্ন। হঠাৎ বাচ্চাকে বলুন চলো 2 মিনিট নাচি, তারপর পড়ি। মোড রিসেট করুন, রেজিস্ট্যান্স কমে। আপনারা যারা ভাবছেন বাচ্চাকে নিয়ে আমি নাচবো, নাচা তো একদম ঠিক নয়, আপনাদের জন্য বলছি, আপনি বাচ্চাকে মোডটা রিসেট করার জন্য বাচ্চাকে বলতে পারেন চলো 2 মিনিট হাওয়া খেয়ে আসি, চলো 2 মিনিট আমরা গাছে পানি দিয়ে আসি। জাস্ট মুড রিসেট করুন। 7 নম্বর ট্রিকটি হচ্ছে 1 লাইন রুল। একসাথে 10টা কথা না বলে একটা বলুন। ব্রেইন ওভারলোড হলে বাচ্চা শুনে না। মনে রাখবেন, বাচ্চা আপনার কথা না শুনলে তার মানে সে খারাপ না, পদ্ধতিটা কাজ করছে না। আজ থেকেই চিৎকার বন্ধ করে এই 7টা টেকনিক ব্যবহার করুন, 3 দিনই পার্থক্য দেখবেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।